একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। যুগান্তর পত্রিকার রিপোর্ট, সাক্কুকে ঢাকায় এনে কি বার্তা দিলেন মির্জা ফখরুল। বৈঠক হয়েছে, কিন্তু কি আলোচনা হয়েছে সেটা এখনো প্রকাশিত হয়নি, প্রকাশ হবার কথাও না। কেন মনিরুল হক সাক্কুকে ডেকে নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? তার কারণ হচ্ছে, মনিরুল হক সাক্কু একটা ফ্যাক্টর কুমিল্লা রাজনীতির জন্য। তার নিজের একটি বড় ভোট ব্যাংক আছে। দল থেকে বহিষ্কার হবার পরও তিনি মেয়র নির্বাচনে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছেন আওয়ামী লীগ প্রার্থীদের। ফলে সাক্কুর একটা নিজস্ব ওজন আছে কুমিল্লা রাজনীতিতে, এটা অস্বীকার করার কোনো জো নেই। সুতরাং সব দিক বিবেচনা করে মনিরুল হক সাক্কু কি বলেছেন যে তিনি যদি দলে ফিরতে না পারেন, তিনি দলকে ভালোবাসেন, দল যদি তাকে নমিনেশন না দেয়, তিনি নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে। এতে তো বাধা দেওয়ার কারো কিছু নেই এবং সেই যোগ্যতা তার আছে স্বতন্ত্রভাবে নির্বাচন করার। কিন্তু স্বতন্ত্রভাবে সাক্কু যখন নির্বাচন করবেন, তখন সেখানে বিএনপি দ্বিধা বিভক্ত হয়ে যাবে। আর দ্বিধা বিভক্ত হলে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে চলে আসবে জামাতের প্রার্থী। গুটি গুটি পায়ে জামাত অনেক দূর এগিয়েছে। এখন সেখানে যদি সাক্কু দাঁড়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তাহলে বিএনপি দুই বলয়ে ভাগ হয়ে যাবে, তার সুবিধাটা পুরোটা নিয়ে নেবে জামাতের প্রার্থী। সুতরাং এমনিতে নির্বাচনে কুমিল্লা 6 এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে সদরের কেন্দ্রস্থলে। সুতরাং এই আবার দলের মধ্যে কোন্দল আছে। সাক্কুর বিপক্ষে এখন যারা নেতৃত্বে আছেন তারা কোনোভাবেই চায় না সাক্কু আসুক। কিন্তু সাক্কু যেভাবেই হোক না কেন, তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করতে পারেন, কিন্তু তিনি দলের প্রতি অনুগত। নানাভাবে তিনি চেষ্টা করেছেন, কিন্তু দলীয় কোন্দল, তারপরে যেহেতু আগের একটা পলিসি ছিল যে যারা আওয়ামী লীগ আমলে নির্বাচন করেছে তাদেরকে দলে নেওয়া হবে না। এখন কিছু কিছু যাদের দলীয় শাস্তি দেওয়া হয়েছিল সাংগঠনিকভাবে, তার সেই শাস্তি প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু নির্বাচন যারা করেছিল তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এখন দলের কাছে মূল বিষয়টা হলো যে এখন সেই আগের সিদ্ধান্তটা যদি ধরে রাখা হয়, আর সাক্কুর একটা প্রভাব, তার জনপ্রিয়তা, এটা যদি বিবেচনায় না নেওয়া হয়, সেই ঝুঁকিটা নেওয়ার মতন অবস্থায় আছে কিনা, সেই ঝুঁকিটা কাটাতে পারবে কিনা, এই ব্যাপারে বিএনপির হাইকমান্ড চিন্তিত। সেই চিন্তিত বলেই সাক্কুকে ডেকে নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিশ্চয়ই এই বিষয়টা বা কুমিল্লার যে সদরের রাজনীতির যে হাল হকিকত, সেটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালো করেই জানেন। হয়তো তারেক রহমানের নির্দেশেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্কুকে ডেকেছেন। কারণ এখন যদি কুমিল্লার মতন একটা সদরে যদি বিভক্তি হয়ে সেখানে যদি জামাত বিজয়ী হয়, এইটা বিএনপির জন্য খুবই একটা বেকায়দা অবস্থা তৈরি হবে। সুতরাং দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য কি কি করা যায়, কিভাবে এটা সামাল দেয়া যায়, সাক্কুকে দলে এনে তাকে নমিনেশন দেয়া, নাকি কি করা যায়, নাকি সাক্কুকে বলা যে আপোষ করতে যাতে সে বিদ্রোহী প্রার্থী না হয়, সেটা বলা, এই বিষয়গুলো নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা হয়েছে, সেটি এখনো প্রকাশ হয়নি। তবে সাক্কুর সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বৈঠকটা ঘিরে নানা রকম জল্পনা কল্পনা চলছে কুমিল্লা রাজনীতিতে এবং বিএনপি রাজনীতিতে। বিএনপি এই ঝুঁকি নেবে কিনা সেটা এখন বড় প্রশ্ন, দর্শক।